আমেরিকানদের মধ্যে দেখেন গণতান্ত্রিক রাষ্ট্রের রিয়াকশন দেখেন তাদের প্রেসিডেন্ট মারা যাওয়ার পরে খুব বেশি মানুষ তাদের যে শেষকৃত্যে বা আমরা যেটাকে জানাজা বলছি ওই অনুষ্ঠানে খুব বেশি মানুষ কিন্তু অংশগ্রহণ করেন। বাংলাদেশের ইরানের নেতার জানাজা অংশগ্রহণ করাটা বাংলাদেশে কোনো ভুল সিদ্ধান্ত ছিল বা এখানে আপনি যেটা আশঙ্কা করছেন এই ধরনের কিছু আমি মনে করি। ইরানের যে সর্বোচ্চ নেতার জানাজা এটাকে কেন্দ্র করে যে ইরানের মধ্যে জনগণের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্লাস ৭০টির মতো দেশ থেকে নেতৃবৃন্দরা এসেছেন, অংশগ্রহণ করেছেন, এটা নিঃসন্দেহে এটা নিছক ধর্মীয় জানাজা বা ধর্মীয় রীতি পালন করা হচ্ছে তা না। এখানে এটার একটা রাজনৈতিক বার্তা আছে বা পশ্চিমের বাইরে আধিপত্যবাদী শক্তির বাইরে বাকি গ্লোবাল সাউথের যে এক ধরনের আমি বললাম রাজনৈতিক ঐক্য বা সমর্থন এটার মধ্যে দিয়ে ফুটে উঠছে। আপনি যদি দেখেন আমেরিকার 4জন প্রেসিডেন্ট ক্ষমতায় থাকাকালীন সময় দায়িত্ব পালন করার সময়ে এরকম নিহত হয়েছিলেন, আব্রাহাম লিঙ্কন থেকে জন এফ কেনেডি সে সময়ে। এবং আপনি যদি খোদ আমেরিকানদের মধ্যে দেখেন গণতান্ত্রিক রাষ্ট্রের রিয়াকশান দেখেন তাদের প্রেসিডেন্ট মারা যাওয়ার পরে খুব বেশি মানুষ তাদের যে শেষকৃত্যে বা আমরা যেটাকে জানাজা বলছি ওই অনুষ্ঠানে খুব বেশি মানুষ কিন্তু অংশগ্রহণ করে না। ইভেন আমেরিকানদের মধ্যেও পরবর্তীতে নানান স্টেটে ঘোরানো হয়েছে শ্রদ্ধা জানানোর জন্য, কিন্তু সেটা সংখ্যাও ধরেন 10-12 লাখের বেশি না। তো আর ইরানে আপনি দেখছেন বিভিন্ন মিডিয়া খবর প্রচার করছে যে প্রায় 2 কোটি মানুষ এখানে একত্রিত হয়েছে শ্রদ্ধা জানানোর জন্য। বলা হচ্ছে যে 5 কোটির বেশি রুটি বানানো হয়েছে শুধু মানুষের জন্য। মানে মানুষের যে ভালোবাসা পাওয়াটা একজন রাজনৈতিক নেতৃত্বের জন্য, এইটা আপনি দেখেন গণতান্ত্রিক দেশে আমরা যেটাকে বলছি, ইরানকে তো পশ্চিমারা কিছুটা অগণতান্ত্রিক বা ওভাবে ট্র্যাক করতে চায়, কিন্তু গণতান্ত্রিক দেশে মানুষের ভালোবাসা তার নেতার প্রতি ভার্সেস যেটাকে তারা ট্র্যাক করছে যে অগণতান্ত্রিক বা অতটা গণতান্ত্রিক না, সেখানে মানুষের সমর্থন এটা কিন্তু যে পশ্চিমের যে ট্যাগিং করা, ফ্রেমিং করা, এই জিনিসটাকে বোঝায় যে আপনার জনগণের অনেক সমর্থন থাকলেও আপনি গণতান্ত্রিক না। আবার আরেকটাতে হচ্ছে যে জনগণ কেয়ার করে না, তারপরেও আপনি খুব গণতান্ত্রিক হবেন। আর আমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে বলি যে বাংলাদেশের যে পররাষ্ট্রনীতির আলাপ আমরা করি, তো সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এ ধরনের একটা আলাপে তো আমরা সবার সাথে এক ধরনের সম্পর্ক মেনটেন করতে চাই। অ্যাট দ্য সেম টাইম যে অন্য কোনো ফোর্সকে আমরা আমাদের এগেনিস্টে বা আমরা এমন কোনো সামরিক জোটে বা এমন কোনো পদক্ষেপে যেতে চাই না যেটাতে অন্য কোনো পরাশক্তি আমাদের উপর বিরূপ হয়। এ ধরনের একটা পলিসি নিয়ে আমরা আগাই। সেটা ভারত বনাম চায়না বলেন বা যুক্তরাষ্ট্রের সাথে চায়না যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের ক্ষেত্রে বলেন, এখন ইরান এবং আমেরিকার ইস্যু যে বলেন। তা আমি মনে করি না এখানে বাংলাদেশের ইরানের নেতার জানাজা অংশগ্রহণ করাটা বাংলাদেশে কোনো ভুল সিদ্ধান্ত ছিল বা এখানে আপনি যেটা আশঙ্কা করছেন এই ধরনের কিছু আমি মনে করি না। আমি মনে করি যে বাংলাদেশের সাথে ইরানের তো দীর্ঘ ঐতিহাসিক সম্পর্ক আছে। সো এই জায়গা থেকে বাংলাদেশ সঠিক কাজেই করেছে এখানে পার্টিসিপেট করে। আর শুধু তো বাংলাদেশ না, গ্লোবাল সাউথের অনেক দেশ এখানে অংশগ্রহণ করেছে এবং আমি মনে করি যে এটা এক ধরনের আধিপত্যবাদ বিরোধী আমাদের যে অবস্থান এটা জানান দেওয়াও অ্যাট দ্য সেম টাইম যে আমি তোমার সাথে আমার বাণিজ্যিক সম্পর্ক থাকবে, আমার রাজনৈতিক সম্পর্ক থাকবে, কূটনৈতিক সম্পর্ক থাকবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তোমার আধিপত্যবাদী যে আচরণ সেটাকে আমরা অ্যালাউ করছি না।